আমি আজ আবার আপনাদের গৌতম বুদ্ধের জীবন কাহিনীর গল্প বলে শোনাব। আমি এই বিশ্বাস নিয়ে কিন্তু আপনাদের কাছে এই গল্পগুলো শোনাই। আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে এই গল্পগুলো শোনেন, অবশ্যই শুনবেন, কারণ গৌতম বুদ্ধ আমাদের কাছে ভগবান। তার জীবন কাহিনী জানতে আমাদের খুবই ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন। গতবারে যেটা পড়েছিলাম তারপর থেকে এবার পড়ছি, কেমন? কপিলাবস্তুর ন্যাগ্রোধ উদ্যানে বুদ্ধদেব আরও কিছুদিন রইলেন। তারপর একদিন কপিলাবস্তু ছেড়ে যেতে মনস্থ করলেন। বুদ্ধদেব নন্দকে বললেন, নন্দ, পিতামাতা এখন বৃদ্ধ হয়েছেন, তাঁদের সেবা যত্নের দরকার। যতদিন তাঁরা আছেন ততদিন তুমি ঘর থেকে ধর্মাচরণের সঙ্গে তাঁদের সেবা করতে থাকো। নন্দ বললেন, প্রভু, অনেক দিন থেকে আশা জ্যেষ্ঠের সেবা করব, বুদ্ধের সেবা করব, আমায় সে আশায় বঞ্চিত করবেন না। বৃদ্ধ পিতামাতার সেবার জন্য রাজপুরীতে লোকজনের অভাব হবে না। তখন প্রভু রাজপুরীতে গোপাকে বললেন, গোপা, যতদিন পিতামাতা নির্বাণ লাভ না করেন ততদিন তাদের সেবা করুন। সহিষ্ণুতার প্রতিমূর্তি গোপা ধীরভাবে স্বামীর আদেশ শুনলেন। তার প্রশান্ত মুখের একটু রূপান্তর হলো না, ললাটে একটি মাত্র রেখাপাত হলো না। শুধু নবীন ভিক্ষু রাহুলকে বললেন, যাও বাছা, তোমার পিতার সঙ্গে যাও, তোমার প্রাপ্য ধনের অধিকারী হও। গোপা রাহুলকে ভগবান বুদ্ধের হাতে সঁপে দিলেন। তারপর পিতামাতার নিকট বিদায় নিয়ে বুদ্ধ রাজগৃহের দিকে চললেন। বুদ্ধ কপিলাবস্তু হতে চলে গেলেন। নগরবাসীদের মনে জেগে উঠেছে এক পবিত্র ধর্মভাব। কুমার সিদ্ধার্থের জন্য তাঁর আর দুঃখ নেই, তার বদলে এক পবিত্র আনন্দ তার হৃদয় পূর্ণ করেছে। শাক্য বংশের সবচেয়ে সম্ভ্রান্ত আর ধনী ছেলে ছিল আনন্দ, অনুরুদ্ধ, ভাগ্য, ভাদ্রিক, কিম্বল আর দেবদত্ত। কপিলাবস্তুতে ভগবান বুদ্ধের সংসর্গে তাঁদের মনে বৈরাগ্যের উদয় হল। তাঁরা একদিন সংসার ছেড়ে চলে গেলেন বুদ্ধদেবের আশ্রয় নিতে। বড়লোকের ছেলে মণিমুক্তার দামি দামি গহনা ছিল এদের গায়ে। পথে উপালি নামে এক নাপিত এদের ক্ষৌরকর্ম করে দিলে। তাঁরা সমস্ত গহনায় গরিব নাপিতকে দিয়ে চলে গেলেন। উপালি তো রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। এত দামি গহনা, স্ত্রী পুত্র, ঘর বাড়ি সব ফেলে তাঁরা চললেন বুদ্ধের আশ্রয় নিয়ে ভিক্ষু হতে। তাহলে এসবের চাইতে ভালো জিনিস নিশ্চয়ই সেখানে পাবেন এরা। তবে আমি বা ভাঙা কুঁড়ের মায়া এখানে পড়ে থাকি কেন? এই ভেবে উপালি সেই সমস্ত গহনা একখানা কাপড়ে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে কয়লা দিয়ে বড় বড় করে লিখে দিলেন, যে দেখবে তারই। তারপর গরিব নাপিত চললেন শাক্য কুমারদের পিছনে পিছনে ভগবান তথাগতের আশ্রয়ে অমূল্য সম্পদ পাবেন বলে। ভগবান বুদ্ধ তখন অনুপ্রিয় নগরে বিশ্রাম করছিলেন। এরা 7 জন সেখানে উপস্থিত হলেন। তখন নিয়ম করে কয়েকজন একসঙ্গে দীক্ষা নিতে গেলে যিনি প্রথমে দীক্ষিত হবেন অন্যেরা তাকে প্রণাম করবেন। এখন এদের মধ্যে প্রথমে কে দীক্ষিত হবেন? শাক্য কুমারেরা বললেন, ভগবান, উপালিকে আগে দীক্ষিত করুন। শাক্য বংশের অভিজাত্যের অহংকার বড় বেশি, তারা নিজেদের খুব বড় মনে করে। উপালিকে প্রণাম করে আমরা প্রথমে সেটুকু নষ্ট করতে চাই। আর গরিব উপালি সত্যিই নির্লোভ সাধু, এজন্যে প্রথমে দীক্ষা নেবার অধিকারী তাঁরই। শাক্য কুমারদের ধর্মনিষ্ঠায় ভগবান খুশি হলেন। এরা 7 জন সেদিন দীক্ষিত হলেন। এদের মধ্যে আনন্দ আর উপালি খুব জ্ঞানী হয়েছিলেন। ভগবানের সবচেয়ে প্রিয় হয়েছিলেন এই আনন্দ। এই সব শাক্য কুমারদের বৌদ্ধ সঙ্গে প্রবেশ করতে দেখে সমস্ত ভারত বিস্মিত হয়েছিল। বৌদ্ধ ধর্মের উপর লোকের শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল শতগুণ। কয়েকদিন পথ চলার পর ভগবান রাজগৃহে পৌঁছালেন। সাবন্তীপুরে অতুল ধনের অধিকারী এক ধনী ছিলেন সুদত্ত। তিনি যেমন ধনী, গরিব দুঃখীতে দানও করতেন তেমনি অকাতরে। কত নিরন্ন তাঁর অন্নে প্রতিপালিত হতো। তিনি ছিলেন কত অনাথ আতুরের মা বাপ। দানশীলতার জন্য তাঁর নামই হয়েছিল অনাথ পিণ্ডল, অর্থাৎ অনাথের অন্নদাতা। কাজের জন্য রাজগৃহে এলে ভগবানের সঙ্গে তাঁর দেখা হলো। বুদ্ধের পবিত্র উপদেশ সাধু অনাথ পিণ্ডদের মুগ্ধ করল। ধনসম্পদ ছেড়ে ভিক্ষু হয়ে তিনি সঙ্গের আশ্রয় নেবার জন্য ভগবানের অনুমতি চাইলেন। ভগবান বললেন, সুদত্ত, সত্যিই অর্থ বড় খারাপ জিনিস। ধনসম্পদ মানুষের মনে অহংকার এনে দেয়। নিত্য নূতন নূতন ভোগের বাসনা জাগিয়ে দিয়ে
তাদেরকে ভুল পথে নিয়ে যায়। এই জন্যে জ্ঞানী লোকেরা ধন সম্পদ ত্যাগ করেন, কিন্তু অর্থের উপর যাদের আসক্তি নেই, যারা অকুণ্ঠ চিত্তে গরিব দুঃখীদের দান করতে পারেন, যাদের টাকা কড়ি জগতের কল্যাণের জন্য খরচ হয়, তাদের তো ঐশ্বর্য ত্যাগ করার কোনো দরকার হয় না। দানশীল সাধুর সম্পত্তি তাকে ধর্মপথে চালিত করে। তোমার সম্পত্তি ত্যাগ করবার কোনোই দরকার নেই। গৃহ শিষ্য হয়ে ধর্ম আচরণের সঙ্গে সঙ্গে জগতের কল্যাণে তুমি নিজেকে বিলিয়ে দাও। অনাথপিণ্ড গৃহ শিষ্য হলেন। ভক্ত অনাথপিণ্ডদের ভারী ইচ্ছা হলো শ্রাবন্তীপুরে ভগবান ও শ্রমণদের কিছুদিন ভিক্ষা দিতে, কিন্তু এই সন্ন্যাসী সঙ্গ ও ভগবান বুদ্ধকে তিনি কোথায় ডাকবেন? সংসারের কোলাহলের মধ্যে নিজের বাড়িতে তিনি রাখা ঠিক হবে না। ভগবানের উপযুক্ত স্থান শ্রাবন্তীপুরে কোথায়? নগরের মধ্যে রাখলে তাদের ধর্মালোচনায় ও শান্তিতে ব্যাঘাত হতে পারে। আমার নগর হতে খুব দূরে রাখলেও সেবা যত্নের অসুবিধা হবে। নির্জন অথচ সহচরের কাছে এমন একটি জায়গা চাই যেখানটি ভগবানের ও ভিক্ষুদের ধর্মচিন্তার অনুকূল হবে, অথচ সংসারী লোকেরা অবসর মতো উপদেশ শুনে ধন্য হতে পারবে। সন্ন্যাসীদের থাকবার এমন যোগ্য স্থানই বা শ্রাবন্তীতে কোথায় আছে? ভাবতে ভাবতে অনাথপিণ্ডদের মনে পড়ল শ্রাবন্তীর উপকণ্ঠেই আছে কৌশল রাজকুমার জেতের একটি সুন্দর ও প্রকাণ্ড উদ্যান। জেতের উদ্যান বলে এর নাম হয়েছিল জেতবন। সব দিক দিয়ে উপযুক্ত দেখে অনাথপিণ্ড এই রমণীয় উদ্যানটি রাজকুমার জেতের কাছে কিনতে চাইলেন। জেত কিন্তু কিছুতেই দিতে রাজি হলেন না। অনেক তর্কের পর জেত বলে বসলেন, কোটি কার্যপণ্যেও আমি এই উদ্যান দিতে পারি না। হেসে অনাথপিণ্ড বললেন, বন্ধু, জেতবন তো আমারই হয়ে গেল। জেতবন? জেত বললেন, বাহ, কি করে জেতবন তোমার হলো? অনাথপিণ্ড বললেন, তুমি যখন দাম করছো তখন এই উদ্যান আমার হয়েছে। 1 কোটি দেও না দাও, আরও বেশি দিয়ে তোমাকে জেতবন দিতে হবে। জেত তো বিচারকের কাছে হাজির হলেন। সব শুনে বিচারক বললেন, রাজকুমার, জেতবন আপনাকে বেচতেই হবে। আপনি মূল্যের কথা না তুললে কোনো কথাই ছিল না, কিন্তু দাম যখন করেছেন তখন বিক্রয়ের কথাই বলা হয়েছে। যে তার কী করবেন? শেষে তিনি একটা অসম্ভব রকমের দাম চেয়ে বসলেন। তিনি বললেন, অনাথপিণ্ড যদি স্বর্ণ মুদ্রা দিয়ে সমস্ত উদ্যান ঢেকে ফেলতে পারেন, তবে ওই স্বর্ণ মুদ্রার বদলে উদ্যানটি তাঁকে দিতে পারি। অনাথপিণ্ড তাতেও হটলেন না। তাঁর আজন্ম সঞ্চিত ধনরাশি গরুর গাড়ি বোঝাই করে উদ্যানে আনা হলো। একটির পর একটি স্বর্ণ মুদ্রা সাজিয়ে উদ্যানের অর্ধেক অংশ ঢাকা পড়ে ঝকঝক করছে। খবর পেয়ে রাজকুমার জেত শ্রাবন্তীতে এলেন। অনাথপিণ্ডদের ত্যাগ দেখে জেতের মনে ধর্মভাবের উদয় হলো। অনাথপিণ্ডদের হাত দুখানি ধরে তিনি বললেন, বন্ধু, এই উদ্যান তোমারই হলো। এখানে ইচ্ছামতো বিহার তৈরি করো, শুধু ওই বাকি অংশটুকু আমায় দাও। আমিও ভগবানের চরণে নিবেদন করে ধন্য হই। তারপর ওই সমস্ত অর্থ রাজকুমার জেত নিজে না নিয়ে সঙ্গে দান করলেন। প্রকাণ্ড 8 তলা প্রাসাদ তৈরি হলো জেতবনে সহস্র ভিক্ষুর থাকার জন্যে। তারপর দানশীল অনাথপিণ্ড এই নূতন তৈরি বিহারে ভগবান বুদ্ধকে পরম সমাদরে নিয়ে এলেন। তাঁর দান ভগবান সাদরে গ্রহণ করলেন। জেতবন বুদ্ধের বড় প্রিয় ছিল। অনেক সময় এখানে তিনি ধর্মশিক্ষা দিতেন। শ্রাবন্তী রাজা প্রসেনজিৎ এইখানেই দীক্ষিত হন। সে সময় বুদ্ধ ধর্ম সঙ্গ রাজা প্রজা দীন দুঃখী সকলের মনের উপর এক অপূর্ব প্রভাব বিস্তার করেছিল। একদিন বুদ্ধ ও সঙ্গের জন্যে অনাথপিণ্ড ভিক্ষাপাত্র হাতে নগরের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। দন ধান তৈজস অলঙ্কার যার যা সাধ্য নগরবাসীরা দিচ্ছে বুদ্ধ ও সঙ্গের জন্য। ভিক্ষা করতে করতে অনাথপিণ্ড দেশে পড়লেন নগরের শেষ প্রান্তে। জীর্ণ শীর্ণ কখানা কুঁড়ে বেঁধে কতকগুলি দুস্থ লোক বাস করত এখানে। এদের নিকটেই এক গাছতলায় থাকতো সবচেয়ে দুস্থ এক ভিখারিনী। দুবেলা পেট ভরে খেতেও পেত না। সে ভিক্ষা করে অতি কষ্টে কোনো রকমে তার দিন চলত। ভিক্ষু অনাথপিণ্ড যাচ্ছেন ভগবান বুদ্ধের নামে ভিক্ষা চেয়ে। ভিখারিনী শুনলে তার কোটারাগত চোখ বাদল ধারা নামল। হায়, আজ যদি 1 মুঠো চালও থাকতো তাই সে ভগবানের নামে নিবেদন করে ধন্য হতো। 1 মুঠো চাল অভাগিনী তাও নেই আর। হঠাৎ কী করে তার মনে পড়ল, ভিখারিনীর চোখ দুটি হয়ে উঠল উজ্জ্বল। তার মনে হলো, হ্যাঁ, আছে, ভগবানকে দেওয়ার মতো শেষ সম্বল এখনও তার কাছে আছে। পাশের এক ঝোপের মধ্যে থেকে সে আপনাকে লুকিয়ে ফেলল। তারপর পরনে একখানি কাপড় খুলে হাত বাড়িয়ে পথে ফেলে দিল ভিক্ষুর সামনে। অনাথপিণ্ড সমস্ত বুঝলেন।
ভিখারিনীর দান তিনি ভগবানের কাছে উপস্থিত করলেন। সেদিনকার মণিমাণিক্য সোনার উপর অজস্র দানের মধ্যে শ্রেষ্ঠ স্থান পেয়েছিল ভিখারিনীর এই অতি সামান্য সর্বস্ব দান। ভিখারিনীও আর ভিখারিনী রইল না, অনাথপিণ্ড তাকে নিজের মেয়ের মতো যত্নে রাখলেন। অনেক দিন শ্রাবন্তীতে থেকে ভগবান রাজগৃহের বেণুবনে ফিরলেন। নমস্কার।